सुजनार्बुदराधितपादजुगं जुगधर्मधुरन्धरपात्रवरं सुजनार्बुदराधितपादजुगं जुगधर्मधुरन्धरपात्रवरं वरदा भयदायक पूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम्। पतित पावन शिष्य गुरु महाराज जी की जय। पतित पावन अष्टोत्तर शत शिष्य भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी की जय। सपार्षद शिला प्रभुपाद जी की जय। अवधूत कुलचूड़ामणि शिला गौर किशोर दास बाबाजी महाराज जी की जय। श्री शिला सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी समागत भक्तवृंद। शुद्ध श्री रूपानुग भक्ति धारार भगीरथ श्री शिला सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय जैव धर्म। प्रथम अध्याय। আমরা এর আগে পড়েছি যে কৃষ্ণ পরিপূর্ণ চিদ্বস্তু তুলনা করে বোঝানোর জন্য, যেহেতু আমাদের এই জগৎ ছাড়া কোনো ধারণা নেই, সেই জন্য তুলনা করে বোঝানোর জন্য অনেকে তাকে চিৎ জগতের একমাত্র সূর্য বলে থাকেন। সূর্যের যেমন কিরণকণ আছে, সূর্যের রশ্মি, সেরকম জীবকেও তাঁর কিরণকণ রূপে তুলনা করা হয়। জীব সংখ্যায় অনেক, অনন্ত। জীবকে যে কৃষ্ণের অংশ বলা হয়েছে, এই প্রাকৃত ধারণায় অংশ নয়। যেমন পর্বতের অনেক প্রস্তর আছে, সেখানে খণ্ড প্রস্তর, পর্বত কৃষ্ণ আর খণ্ড প্রস্তর জীব, এই তুলনাও করা যায় না। কেননা অনন্ত অংশরূপ যে জীব, তিনি শ্রীকৃষ্ণ থেকে নিঃসৃত হলেও কৃষ্ণের কোনো ক্ষয় বা বৃদ্ধি হয় না, কৃষ্ণের কোনো অংশ ক্ষয় হয় না। এই জন্য বিভিন্ন রকম তুলনা দেওয়া হয়েছে। বেদ সকল এই বস্তু আমাদেরকে বোঝানোর জন্য অগ্নি এবং অগ্নির বিস্ফুলিঙ্গ, মহাগ্নি কৃষ্ণ আর বিস্ফুলিঙ্গ জীব, এইটার একাংশে সাদৃশ্য রয়েছে, সম্পূর্ণ সাদৃশ্য নয়, একাংশে সাদৃশ্য রয়েছে, এই জন্য এরকম বলে থাকেন। কিন্তু এই বিষয়ে তুলনা করা যায় না, কারণ এই জগতে এমন কোনো বিষয়, এমন কোনো ঘটনা নেই যেটি দিয়ে কৃষ্ণ আর জীবের তুলনা করা যায় না। কৃষ্ণকে উৎস এবং জীবকে তাঁর অংশ কিরণগণ, এইটি বোঝানোর মতো কোনো তুলনা এই জগতে নেই। তবুও বোঝার জন্য যেসব তুলনা দিয়ে থাকেন, যে মহাগ্নির বিস্ফুলিঙ্গ বা সূর্যের কিরণ পরমাণু বা মণিপ্রসূত স্বর্ণ, যে মণি স্বর্ণ প্রসব করে, এইসব কোনো তুলনায় সর্বাংশে সমান নয়, সর্বাংশে সুন্দর নয়। তবুও এই যে তুলনাগুলি দেওয়া হয়, কারণ আমাদের প্রাকৃত ধারণা, প্রাকৃত চিন্তামাত্র সম্বল, তবুও যে এই সব তুলনাগুলি দেওয়া হয়, এর যে প্রাকৃতত্ব রয়েছে সেইটিকে সরিয়ে রেখে এই তুলনার যে উদ্দেশ্য, সেইটা বোঝার চেষ্টা করা হয়। তাহলে সহজ হৃদয়ে আমরা জীবতত্ত্ব বুঝতে পারব। সহজ হৃদয় অর্থাৎ এই জগতের যেসব আমাদের ধারণা বা যেসব অভিজ্ঞতা, সেইগুলি সরিয়ে রেখে, সেইগুলি থাকলে হৃদয় সহজ নয়, সেইগুলি সরিয়ে রেখে যদি আমরা এই কথা বোঝার চেষ্টা করি, তাহলে এই তত্ত্বে স্ফূর্তি হয়, বলেও বোঝানো যায় না। এইসব তুলনাগুলির দ্বারা যদি প্রাকৃতত্ত্ব পরিত্যাগ করে বোঝার চেষ্টা করা হয়, তাহলে জীবতত্ত্ব স্বাভাবিক রূপেই স্ফূর্তি হয় হৃদয়ে। এরপর সাদৃশ্য এবং বৈসাদৃশ্যটা বলেছেন। কৃষ্ণ বৃহচ্চিৎ বস্তু, জীব তার অনুচিত বস্তু, কিন্তু কৃষ্ণেরও চিৎ ধর্ম, জীবেরও চিৎ ধর্ম, সেই জন্য সেখানে ঐক্য রয়েছে। কিন্তু কৃষ্ণ পূর্ণ আর জীব অপূর্ণ, এইখানে পার্থক্য রয়েছে, ভেদ রয়েছে। অতএব ঐক্য আছে, আবার ভেদও আছে, সাদৃশ্য আছে, বৈসাদৃশ্যও আছে। এবার বৈসাদৃশ্য নিয়ে বিশেষ করে বলছেন। কৃষ্ণ নিত্যপ্রভু,
জীবের আর জীব কৃষ্ণের নিত্যদাস, এইটি স্বাভাবিক। কৃষ্ণ আকর্ষক, জীব আকৃষ্ট হন। কৃষ্ণ ঈশ্বর, জীব ঈশিতব্য, ঈশ্বরের অংশ, ঈশ্বরের দাস। কৃষ্ণ দ্রষ্টা, জীব দৃষ্ট, কৃষ্ণ দর্শন করবেন, জীব কি? জীব দৃশ্য বস্তু। কৃষ্ণ পূর্ণ, জীব দীন ও ক্ষুদ্র। কৃষ্ণ সর্বশক্তিমান, জীব নিঃশক্তিক, জীবের স্বতন্ত্রতা আছে। অতএব সেই স্বতন্ত্রতার দ্বারা জীব কি করতে চান এটা সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু নিঃশক্তিক। স্বতন্ত্রতা সুব্যবহার করে কৃষ্ণ দাসত্বের সিদ্ধান্ত নিলে তখন কৃষ্ণ দাসত্ব প্রাপ্ত হন। সেই জন্য কৃষ্ণ সর্বশক্তিমান, জীব নিঃশক্তিক। এই কারণে কৃষ্ণের নিত্য আনুগত্য বা দাস্যই জীবের নিত্য স্বভাব বা ধর্ম। এইখান থেকে আজ আমরা পড়ছি, অতএব কৃষ্ণের নিত্য আনুগত্য বা দাস্যই জীবের নিত্য স্বভাব বা ধর্ম। কৃষ্ণ অনন্ত শক্তি সম্পন্ন, অতএব চিৎজগৎ প্রকাশে যে মতো পূর্ণ শক্তির পরিচয় পাওয়া যায়, তদ্রূপ জীব সৃষ্টি বিষয়ে তাহার একটি তটস্থা শক্তির পরিচয় পাওয়া যাইতেছে। অপূর্ণ জগৎ সংগঠনে কোনো বিশেষ শক্তি কার্য করে, সেই শক্তির নাম তটস্থা। তটস্থা শক্তির ক্রিয়া এই যে চিৎবস্তু ও অচিৎবস্তু এই উভয়ের মধ্যে এমতো একটি বস্তু নির্মাণ করে, যাহা চিৎজগৎ ও অচিৎজগৎ উভয়ের সহিত সম্বন্ধ রাখিতে যোগ্য হয়। শুদ্ধ চিৎবস্তু অচিৎবস্তুর বিপরীত, অতএব স্বভাবত তাহার অচিৎবস্তুর সহিত সম্বন্ধ ঘটনা হয় না। জীব চিৎকণ বটে, কিন্তু কোনো ঐশী শক্তির দ্বারা তাহা অচিৎ সম্বন্ধের উপযোগী হইয়াছে। এই ঐশী শক্তির নাম তটস্থা। নদীর জল ও ভূমি উভয়ের মধ্যে তট। তট ভূমিও বটে, জলও বটে, অর্থাৎ উভস্থ। উক্ত ঐশী শক্তি তটে স্থিত হইয়া ভূধর্ম ও জলধর্ম দুই এক সত্তায় ধারণ করে। জীব চিৎধর্মী বটে, কিন্তু গঠন হইতেই জীব জড়ধর্মের বশ হইবার যোগ্য। অতএব শুদ্ধ চিৎজগতের ন্যায় জীব জড় সম্বন্ধাতীত নন। চিৎধর্ম প্রযুক্ত, তিনি জড় বস্তুও নন। জড় ও চিৎ এই দুই তত্ত্ব হইতে পৃথক বলিয়া একটি জীব তত্ত্ব হইয়াছে। ঈশ্বর ও জীবে এই জন্য নিত্যভেদ স্বীকার করা কর্তব্য। ঈশ্বর মায়ার অধীশ্বর, অর্থাৎ মায়া তাহার বশীভূত তত্ত্ব। জীব মায়া বশ্য, অর্থাৎ কোনো বিশেষ অবস্থায় তিনি মায়ার বশ হইয়া পড়িতে পারেন। অতএব ভগবান, জীব ও মায়া এই তিন তত্ত্ব পারমার্থিক, সত্য ও নিত্য। ইহাদের মধ্যে নিত্য নিত্যানাং এই বেদবাক্য দ্বারা ভগবান তিন তত্ত্বের মূল নিত্য তত্ত্ব। শ্রীহরির সঙ্গে জীবের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য ব্যাখ্যা করে যেই সব ক্ষেত্রে ভেদ অর্থাৎ বৈসাদৃশ্য সেইগুলি বলে ঠাকুরমশাই এখানে সিদ্ধান্ত করছেন, যেহেতু কৃষ্ণ সর্বশক্তিমান, জীব নিঃশক্তিক, যেহেতু কৃষ্ণ আকর্ষক, জীব আকৃষ্ট, যেহেতু কৃষ্ণ ঈশ্বর এবং জীব ঈশিতব্য, যেহেতু কৃষ্ণ পূর্ণ এবং জীব দীন ও ক্ষুদ্র, অতএব সিদ্ধান্ত করা যাচ্ছে অতএব কৃষ্ণের নিত্য আনুগত্য বা দাস্যই জীবের নিত্য স্বভাব বা ধর্ম। জীবের এইটি নিত্য স্বভাব। এই বাক্যটি এই অধ্যায়ের একটি বিশেষ সিদ্ধান্তমূলক বাক্য। এই অধ্যায়ের এইটি প্রতিপাদ্য বিষয় যে জীবের নিত্য স্বরূপ হচ্ছে বা স্বভাব হচ্ছে বা ধর্ম হচ্ছে কৃষ্ণের নিত্য আনুগত্য বা নিত্য দাসত্ব। এইভাবে বলা যায় যে বৈকুণ্ঠ জগৎ সৃষ্টি করেছেন কারণ কৃষ্ণ অনন্ত শক্তি সম্পন্ন। সেই অনন্ত শক্তির দ্বারা তিনি চিৎজগৎ অর্থাৎ বৈকুণ্ঠ জগৎ প্রকাশ করেছেন। সেখানে তার পূর্ণ শক্তির পরিচয় পাওয়া যাচ্ছে, সেইটা হলো বৈকুণ্ঠ জগৎ। আবার কৃষ্ণ জীবও সৃষ্টি করেছেন। জীবকে সৃষ্টি করেছেন যে শক্তি, কৃষ্ণের যে শক্তি, সেই শক্তির নাম তটস্থা শক্তি। কেন? বৈকুণ্ঠে চিৎ জগৎ পূর্ণ জগৎ, আর এই মায়িক ব্রহ্মাণ্ড এটি অপূর্ণ জগৎ, এটি মায়িক জগৎ। এই অপূর্ণ জগৎ তৈরি করতে তার যে শক্তি, বিশেষ শক্তি কাজ করেছে, সেই শক্তির নাম হচ্ছে তটস্থা। তটস্থা শক্তি এমন একটি শক্তি যে সে এমন বস্তু তৈরি করেছে জীব নামক, যে চিৎ জগতেও থাকতে পারে, আবার এই মায়িক ব্রহ্মাণ্ডেও থাকতে পারে। জল আর জলের ভূমি, জল আর জলের সন্নিকটস্থ ভূমি, যে পুকুরে বা নদীতে কোথাও গেলে যে জল রয়েছে বা জল প্রবাহিত হয়ে যাচ্ছে নদীতে, আর এদিকে ভূমি রয়েছে,
মাঝখানে দেখলে দেখা যাবে এক জায়গায় জল আর ভূমি ঠেকে আছে, যেখানে জল শুরু হলো ভূমির পর সেইখানে একটা সারফেস, একটা তল, সূক্ষ্ম তল, যার থিকনেস প্রায় নেই, যার কোনো স্থূলতা প্রায় নেই, সেইখানটা হচ্ছে এই ভূমি আর তটের সংযোগস্থল। এইটাকে তট বলা হয়। এই তটস্থ শক্তি ভগবানের উদাহরণ দিচ্ছেন তো জল আর ভূমির। জল আর ভূমি, কোনো কোনো প্রাণী আছে জলেও থাকতে পারে, ভূমিতেও থাকতে পারে। যেমন হাঁস, ও দেখা যায় ভূমির উপর চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো অসুবিধা নেই, আবার জলেও থাকতে পারছে। পানকৌড়ি, সেই জলের মধ্যে ডুবে গিয়ে সাঁতারও দিতে পারছে, জলের উপর ভেসেও থাকতে পারছে, আকাশেও যেতে পারছে। যাই হোক, এমন কিছু জীব আছে যারা জল এবং ভূমি দুই দিকেই যেতে পারে। এমন কিছু জীব আছে যারা শুধু ভূমিতেই থাকে, ও জলে যেতে পারবে না। এমন কিছু জলজ প্রাণী আছে যারা জল থেকে তুললে মৃত্যু হয়ে যাবে। বেশিরভাগ মাছ ইত্যাদি জলের উপর তুলে কিছুক্ষণ রেখে দিলে তারা মৃত্যু হয়ে যাবে। কিন্তু জীব এমন একটি বস্তু, এই জীব তটস্থ শক্তির দ্বারা তৈরি বলে তটস্থ শক্তির ধর্মই এরকম যে সে চিত এবং অচিত দুটির সঙ্গেই মিলিয়ে চলতে পারে, দুটির সঙ্গেই তার সম্বন্ধ রাখার যোগ্যতা আছে। এই তটস্থ শক্তি চিত এবং অচিত এই দুটির মাঝখানে এমন একটি বস্তু নির্মাণ করে যেটা হচ্ছে জীব, যেটা চিৎ জগৎ অর্থাৎ বৈকুণ্ঠ এবং অচিৎ জগৎ অর্থাৎ মাইক ব্রহ্মাণ্ড, এই দুইয়ের সঙ্গেই সম্বন্ধ রাখতে যোগ্য হয়। এটা একটা বিশেষ ব্যাপার, কারণ চিৎ বস্তু একদম ভিন্ন আর অচিৎ বস্তু তার বিপরীত। বৈকুণ্ঠ আর মাইক ব্রহ্মাণ্ড বিপরীত ধর্মযুক্ত। বৈকুণ্ঠে ভগবান কেন্দ্র, ভগবানের পার্শ্বদ, ভগবানের সেবাই সব কিছু। আর মাইক ব্রহ্মাণ্ডে প্রত্যেকটি জীব ভোগী ধারণা বিশিষ্ট এবং তাদের নিজের নিজের ভোগের ক্ষেত্র। অতএব চিৎবস্তু আর অচিৎ বস্তু, বৈকুণ্ঠ আর মাইক ব্রহ্মাণ্ড বিপরীত ধর্ম বিশিষ্ট। বৈকুণ্ঠের সঙ্গে মাইক যোগ করা যায় না, মাইক বৈকুণ্ঠে যেতে পারে না। এই চিৎ বস্তু আর জড় বস্তু, চিৎ বৈকুণ্ঠ আর জড় মাইক ব্রহ্মাণ্ড, এই দুটির মিল হয় না, কারণ একদম বিপরীত বস্তু। এই জগতের লোক, তথাকথিত দার্শনিক বা আধ্যাত্মিক যাদের বলে, তাঁরা এই দুটিকে মিলানোর চেষ্টা করেন, তখন তাদেরকে বলা হয় চিৎ জড় সমন্বয়বাদী। এটা একটা বাদ, চিৎ আর জড়কে সমন্বয় করে দেব। চিৎ জড় সমন্বয়বাদ কিরকম? চিৎ বস্তু চিৎ জগতে যা হয় সেইটা আমরা জড় জগতে করব, বা জড় জগতে যা হয় সেই স্ট্যান্ডার্ডগুলো আমরা চিৎ জগতে অ্যাপ্লাই করব। জড় জগতে যেমন অনেক ভোগী, অনেক কেন্দ্র, ভোগের অনেক কেন্দ্র, অর্থাৎ আমি একটা ভোগী, আমার পরিবারের প্রত্যেকে এক একজন ভোগী, আমার সমাজে প্রত্যেকে একটা ভোগী, মানুষেরা ভোগী, পুরুষ দেহধারীরা ভোগী, স্ত্রী দেহধারীরা ভোগী, মনুষ্যতর প্রাণীরা ভোগী, কুকুররা ভোগী, ছাগলরা ভোগী, শূকররা ভোগী, মাছেরা ভোগী, পাখিরা ভোগী, সবাই ভোগী। আর বৈকুণ্ঠ জগতে একমাত্র ভগবান ভোগী, আর সকলে তাঁর ভোগ্য। আবার চিৎ জগতে যোগমায়া দেবীর সন্ধিনী বৃত্তির দ্বারা সমস্ত কিছু তৈরি। ভগবানের পার্শ্বদ, তাদের অপ্রাকৃত কলেবর, বৃক্ষলতা, নদী, জল, ফুল, ফল, বাতাস, সূর্য, আলো, সব কিছু সন্ধিনী বৃত্তি দিয়ে তৈরি। আর মাইক জগতে মহামায়া দেবীর প্রাকৃত সন্ধিনী শক্তি দিয়ে আমাদের দেহ, আমাদের ইন্দ্রিয় ভোগের যেসব জিনিসপত্র, চাল ডাল রসগোল্লা ঘর বাড়ি সবকিছু, আলো বাতাস, মহামায়ার সন্ধিনী বৃত্তি দিয়ে তৈরি। সেইগুলিকে দেখে এখানকার দার্শনিকরা বৈকুণ্ঠ কেমন ধারণা করতে গিয়ে বৈকুণ্ঠকেও প্রাকৃত সন্ধিনী শক্তির দ্বারা তৈরি বস্তু মনে করেন। এইটা হচ্ছে মাইক ব্রহ্মাণ্ডের ধারণা অপ্রাকৃত বৈকুণ্ঠে প্রয়োগ করার প্রচেষ্টা, যেটি সফল হয় না। আবার অপ্রাকৃতে যেসব লীলা বিহার গুণ ইত্যাদি, সেইগুলিকে প্রাকৃতবৎ এখানে চিন্তা করা, এইগুলি হচ্ছে অপ্রাকৃত ধারণার অর্থাৎ চিৎ ধারণার মাইক প্রয়োগ। বৈকুণ্ঠ বস্তু, মাইক ব্রহ্মাণ্ডের বস্তু, এই দুটির মধ্যে কখনো সংমিলন সম্ভব নয়। প্রচেষ্টা করলে তাকে চিৎ জড় সমন্বয়বাদ বলে।
যে কোনো একটা, জড়কে চিতের উপর অ্যাপ্লাই করা বা চিতকে জড়ের উপর প্রয়োগ করা। এখানে বদ্ধাবস্থা, এই জন্য এইসব কথা আসলে এর অ্যাপ্লিকেবিলিটি, এর প্রয়োগ বা এর উদাহরণ দেখা যায়। যেমন আমরা শ্রীল বাবাজি মহারাজের চরিত্র এবং শিক্ষায় পড়েছি পরম গুরু শ্রী গৌরকিশোর বা শ্রী গৌরকিশোর লীলামৃত লহরী। সেখানে ভ্রমর গীতা পাঠ বা কীর্তন বা সেই সব অনুশীলন বা ধারণা করার চেষ্টা, এগুলি জগজ্জঞ্জাল বলেছেন। একই ভ্রমর গীতা বা কৃষ্ণের লীলাবিহারাদি বা গোপী গীত, গোপ্য ঔচুহ বলেছিল সুখদেব গোস্বামীপাদ যে কথা বলেছেন, এইগুলি এখানকার অনর্থ বা এখানকার প্রাকৃত ধারণা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অনুশীলন করতে গেলে সেইটিকে জগজ্জঞ্জাল বলেছেন বাবাজি মহারাজ। সেই সবের বইপত্রকেও জগজ্জঞ্জাল বলেছেন। অতএব সেই সবের ধারণা, সেই সবের অনুষ্ঠান, এগুলি তো বটেই। কারণ অপ্রাকৃতে কৃষ্ণ আর তার নিজ শক্তিগণের মধ্যে যে লীলা বা গীতি আদি, যে বিরহ বা মিলন, সেইগুলির ধারণা আমাদের এখানে সম্ভব নয়। এখানে আমাদেরও এক ধরনের বিরহ এবং মিলন আছে, স্বামী স্ত্রীর মিলন আছে, স্বামী স্ত্রীর বিরহ আছে, বিভিন্ন প্রকার 5 প্রকার সম্পর্কের ভাব ভালোবাসা আছে, মিত্রতা আছে, শত্রুতা আছে। সেখানকার কৃষ্ণ এবং কৃষ্ণ শক্তির লীলাকে এখানে প্রয়োগ করতে গেলে আমাদের মধ্যে আমরা যদি ওই রকম ভাব আনার চেষ্টা করি, তাহলে ওই চিদ বস্তুর জড়ের উপর প্রয়োগ হবে। এগুলি করা যায় যখন যে জীব তটস্থা শক্তি উৎপন্ন, সেই জীব প্রাকৃত ধারণা থেকে উদ্ধার লাভ করে, অর্থাৎ তার অনর্থ নিবৃত্তি হয়, তারপর সম্ভব। তার আগে করতে গেলে ওই চিৎ জড় সমন্বয়বাদী তাদের বাদ অনুসারে চিৎ বস্তুকে আমাদের হৃদয়ে প্রয়োগ করার চেষ্টা করা হবে, ওতে ভাব ডেভেলপড হয় না। আবার এখানে আমরা যেরকম পাখিদের মধ্যে প্রেম, মনুষ্যের মধ্যে, মনুষ্য জাতির মধ্যে যেসব প্রাকৃত প্রেম, সেই রকমই নিশ্চয়ই অপ্রাকৃত কৃষ্ণ এবং তাঁর অপ্রাকৃত কৃষ্ণশক্তি মূর্তিধারী কায়বুহ তাদের মধ্যে প্রেম, এই ধারণা করে আমরা এই জড়বস্তুর যে স্ট্যান্ডার্ড, জড়বস্তুর যে ধারণা, সেইটি আমরা অপ্রাকৃতে প্রয়োগ করার চেষ্টা করি। এই দুটিই অপরাধজনক। আমরা যদি মনে করি সেখানে কৃষ্ণ এবং কৃষ্ণ শক্তি যেসব লীলাবিহার, সেগুলি আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব অনর্থ নিবৃত্তির আগে, তাহলে এক প্রকার চিৎজড় সমন্বয়বাদ। আবার আমাদের এখানে যেরকম দেখা যায় সেই রকমই নিশ্চয়ই সেখানে হচ্ছে, এই ধারণাই তো হচ্ছে যখন এইসব লীলা বিহারাদির কীর্তন বা এই যে গীতিগুলির নাম, যেগুলির নাম নেওয়া উচিত নয়, অনেক উপরে সম্মান করে রেখে দেওয়া উচিত, সেইগুলি যখন পড়া হচ্ছে, ভাবনা হচ্ছে, আমরা এইরকমই ভাবছি আমাদেরও পাড়ায়, আমাদেরও সমাজে, আমাদেরও গৃহে এইরকম প্রেম দেখা গেছে কিশোর কিশোরীর মধ্যে, মনুষ্য জাতির মধ্যে, সেখানেও নিশ্চয়ই সেই রকমই হবে। এই ধারণা থেকে মুক্তি পাওয়া যায় না। যত এই আমাদের বাবাজি মহারাজ বলেন না, যতই মুখে বলা হোক এটি অপ্রাকৃত, এটি প্রাকৃত নয়, মুখে অপ্রাকৃত বললেও এবং আমার অনর্থ নিবৃত্ত হয়েছে আমি মাইক ধারণা করছি না এটা বললেও ওই অপরাধটিই হয়। প্রকৃত অর্থে যখন আমি পুরুষ এই ধারণা চলে যাবে, আমি স্ত্রী এই ধারণা চলে যাবে, তখন সম্বন্ধের সঙ্গে এই রকম ভজনশীল মহাবৈষ্ণবের অধীনে ভজন করলে তখন এইটি স্বাভাবিকভাবে হৃদয়ে আসবে, সহজ হৃদয়ে আসবে। তার আগে এইগুলি সবই হচ্ছে তটস্থ জীবের এইটি সমস্যা। তটস্থ জীবের শক্তি নেই, ধারণা নেই। তটস্থ জীব অনর্থযুক্ত অবস্থায় অপ্রাকৃত ধারণা করতে গিয়ে অপরাধী হয়। তো তটস্থ শক্তি দিয়ে কৃষ্ণ জীবগণকে সৃষ্টি করেছেন, যে জীব দুই জায়গাতেই অ্যাকোমোডেটেড হতে পারে, থাকতে পারেন, বৈকুণ্ঠেও আবার বহির্জগতেও, বহির্বিশ্বেও, মাইক জগতেও। এই জন্য এই তট হচ্ছে উভস্থ। যারা এইসব ধারণা স্বীকার করতে পারেননি তারা জীবকে তটস্থ অর্থাৎ এই ব্রহ্মলোকে অবস্থানকারী, ব্রহ্মলোক অর্থাৎ তট, অর্থাৎ ওই বৈকুণ্ঠ আর মাইক ব্রহ্মাণ্ডের মাঝখানে ব্রহ্মলোক, সেইখানে জীবের স্থান। সেই জীব মাইক ব্রহ্মাণ্ডে আসতে পারে যদি ভোগী হতে চায়, আর ভোগ ত্যাগ করে যদি ভোগ্য হতে চায়, কৃষ্ণ দাস আমি, নিত্য কৃষ্ণ দাস আমি, এইটা বুঝতে পারে, তাহলে বৈকুণ্ঠে যেতে পারে। যারা বৈকুণ্ঠে থাকেন তারা নিত্যমুক্ত জীব, তাদের সঙ্গে প্রাকৃত জগতের কোনো সম্পর্ক নাই। আর যারা নিজেদেরকে ভোগী বুদ্ধিকারী,
তারা এই মাইক ব্রহ্মাণ্ডে অনাদি বহির্মুখ হয়ে মাইক ব্রহ্মাণ্ডে অবস্থান করেন। তাদের সঙ্গে তখন বৈকুণ্ঠের কোনো সম্পর্ক নেই। তটস্থ জীব, তটস্থ শক্তি এইটি অস্বীকার করার ফলে, বুঝতে না পারার ফলে কিছু লোক আছে যারা মনে করে যে আমরা বৈকুণ্ঠ থেকে পতিত হয়েছি। এই অধ্যায়টি, প্রথম অধ্যায়টি ভালো করে পড়লে, তটস্থ শক্তি এইটি বুঝতে পারলে, তখন ওই কুধারণাটা, ভুল ধারণাটা, অপসিদ্ধান্তটা চলে যাবে। এরকম দেখা যায়, আমি পড়ে দেখেছি অনেকের লেখা, ওই ধরনের লোকজন তারা বলে তটস্থ আবার কি, তটস্থ বলে কিছু নেই, আমরা সব বৈকুণ্ঠ থেকে পতিত হয়েছি। এইটি ভক্তি বিনোদ বিরোধী ধারণা। যদি আমরা মঙ্গল চাই, তাহলে আমরা আমাদেরকে তটস্থ শক্তি থেকে উদ্গত সামান্য শক্তিহীন স্বতন্ত্রতা মাত্র আছে এইরকম জীব বুঝে বর্তমান পরিস্থিতিটা নৈমিত্তিক বা নিসর্গ স্বভাব, অর্থাৎ এই ভোগী স্বভাব, বদ্ধাবস্থায়, এইটি জীবের নিত্য ধর্ম নয়, ভোগ জীবের নিত্য ধর্ম নয়, এইটি বুঝতে পারলে, এবং জীবের নিত্য ধর্ম যে কৃষ্ণের নিত্য দাসত্ব, এইটা যদি আমরা কেউ বুঝতে পারি, তখন আমরা এই আমাদের বর্তমানের বদ্ধাবস্থার নৈমিত্তিক ধর্ম পরিত্যাগ করে, নিসর্গ পরিত্যাগ করে প্রকৃত স্বভাব কৃষ্ণ দাসত্ব বুঝতে পারবো। তখন বৈকুণ্ঠে যাওয়ার উপযোগী, তখন সেইভাবে ভজন করলে তখন বৈকুণ্ঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। তা না হলে আমরা ওই চিৎজড় সমন্বয়বাদী হয়ে অপরাধের ফলে আরো ভোগী হয়ে যাব, আরো বদ্ধ হয়ে যাব, কারণ চিৎজড় সমন্বয় করতে নাই। এই জন্য অনেকে বুঝতে পারেন না, জীব ব্রহ্মলোকে ছিল, এটা কোথায় প্রমাণ আছে? এই সব জায়গাতেই প্রমাণ আছে। এখানে আছে, শ্রী চৈতন্য চরিতামৃতে আছে। জৈব ধর্ম তো অনেকে স্বীকার করলেন না, ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম অস্বীকার করলে তো তটস্থ শক্তি বোঝা যাবে না। আমাদের তটস্থ অবস্থায় আমাদের যে তটস্থ ভূমিকা জীবে, সেটি বোঝা যাবে না। তখন অনর্থ নিবৃত্তি এবং বৈকুণ্ঠ গমন বোঝা যাবে না। তাহলে আমাদের মঙ্গল হবে কি করে? এখানে ঠাকুর মশাই বলছেন, এই সমস্ত কারণে এই দুটি স্বীকার করা উচিত। ঈশ্বর এবং জীবে যে নিত্য ভেদ, সেইটি অবশ্যই স্বীকার করতে হবে। সেইটি আবার স্বীকার না করলে অনেকে ব্রহ্মবাদী হয়ে যান, যে আমার সঙ্গে কোনো ভেদ নেই, অভেদ, অর্থাৎ অদ্বৈত। এই জন্য অদ্বৈতবাদ বলা হয়। শ্রী শঙ্করাচার্য যেটি বলে আমাদের মোহিত করেছেন। মূল পার্থক্য হচ্ছে ঈশ্বর মায়ার অধীশ্বর আর মায়া তার বশীভূত তত্ত্ব। জীব মায়াবশ্য, অর্থাৎ কোনো বিশেষ অবস্থায় তিনি মায়ার বশ হইয়া পড়িতে পারেন। মায়াধীশ মায়াবশ ঈশ্বরে জীবে ভেদ। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ স্বামীপাদ লিখলেন, মায়াধীশ মায়াবশ ঈশ্বরে জীবে ভেদ। কৃষ্ণ মায়াধীশ আর জীব মায়াবশ, আর মাঝখানে আছেন কৃষ্ণের শক্তি মায়া। এই মায়ার অধীশ্বর কৃষ্ণ, মায়া তার শক্তি, শক্তিমান শক্তির অধীশ্বর, এটিই স্বাভাবিক। অতএব মায়া তার বশীভূত, শক্তি শক্তিমানের বশীভূত। আর জীব তটস্থা শক্তি থেকে উৎপন্ন বলে এবং ক্ষুদ্র নিঃশক্তিক বলে মায়া বশ হতে পারে। মায়ার বশ হওয়ার যোগ্যতা জীবের আছে সহজেই। বিশেষ অবস্থায় তিনি মায়াবশ হয়ে পড়তে পারেন। অতএব কৃষ্ণ মায়াজীব এই তিন তত্ত্ব। শ্রী চৈতন্য চরিতামৃতে এখানে ঠাকুর মশাই বললেন, অতএব ভগবান, জীব ও মায়া এই তিন তত্ত্ব পারমার্থিক সত্য ও নিত্য। ইহাদের মধ্যে নিত্য ও নিত্যানাং, এই বেদবাক্য দ্বারা ভগবান তিন তত্ত্বের মূল নিত্য তত্ত্ব। সময় হয়ে গেছে প্রায়, আজ এই পর্যন্ত থাক। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। ধন্যবাদ, প্রণাম। জয় গুরু মহারাজ।